কারবালার সম্পর্কে সবাই শুনছি এবং কিয়ামত পর্যন্ত শুনবো। কি শুনি? মৌলা ইমামে হুসাইন কারবালাতে গেলেন, তিনার ৭২কে শহীদ হয়ে যেতে হলো, ঘর লুট হয়ে গেল, বিভিন্ন রকম এই সব শুনি। তো কারবালাতে লড়াই কার সঙ্গে হয়েছিল? ইয়াজিদের সঙ্গে, মৌলা ইমামে হুসাইনের সঙ্গে। তো আসুন আজ আপনি আমি হুসাইনি না ইয়াজিদি, আপনি আমি হুসাইনের দলের না ইয়াজিদের দলের? আগে আপনাকে আমাকে ঠিক করতে হবে। তা আপনি বলবেন, মশাই কেমন কথা বলছেন, আমরা তো হুসাইনি, না হলে কি এই মুহররমের দিনে আমরা কি জলসা করাবো? আমরা কি খিচুড়ি রান্না করে বিতরণ করব? তো আপনি কি ভাবছেন যে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মানব হিসাবে আর ইয়াজিদ একজন মানব হিসাবে লড়াই হয়েছিল কারবালাতে? আমি আগেই বলেছি, আপনারা কারবালার কাহিনী অনেক শুনেছেন, শুনছেন এবং আগামীতে শুনবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আজ আপনাকে এমনই কারবালার যে আসল যে মাকসাদ, যে উদ্দেশ্য, যা নিয়ে কারবালাতে লড়াইটা হয়েছিল, সেই ম্যাটারটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আর আমি ডাইরেক্ট কাউকে, এই যুগে যদি কাউকে ইয়াজিদি বলা হয় না তো রাগ হবে, কারণ ইয়াজিদের পক্ষেও যে আছে তাকেও যদি ইয়াজিদি বলা হয় তবুও রাগ হবে না? তো ইয়াজিদি আমি কাউকে ডাইরেক্ট বলতে চাই না, আপনাদের উপরে আমি ছেড়ে দিতে চাই। যেমন কোর্টে যান, বিচার মানে জজ বিচার করে জাজমেন্ট দেন, তখন আপনারা শুনেন যে মানে বিচার হচ্ছে। তো আজকে আপনার কারোর কাছে বিচার নিতে যেতে হবে না, আপনার নিজের জমির, নিজের বিবেক ঈমানকে আপনি জজ বানান আর নিজে নিজেই ফয়সালা করুন যে আমি ইমামে হুসাইনের পক্ষে না আমি ইয়াজিদের পক্ষে, আমি হুসাইনের দলে আছি না আমি ইয়াজিদের দলে আছি। এটা আজ আপনাদেরকে আমি ছেড়ে দিতে চাই, আপনারা নিজে নিজে ফয়সালা করবেন যে আমি ইয়াজিদের কর্মের মধ্যে লিপ্ত না হুসাইনের কর্মের মধ্যে লিপ্ত। আজ কারবালার প্রান্তরে ইয়াজিদের সঙ্গে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি কোনো লড়াই ছিল না। লড়াই ছিল তো আপনার একটা সম্প্রদায়ের লড়াই, একটা জাতির লড়াই, একটা ধর্মের লড়াই, একটা ঈমানি লড়াই। যার লড়াই কি ছিল? ইয়াজিদ মুসলমান তো ছিল, ইয়াজিদ নামাজ তো পড়তো, ইয়াজিদ রোজাও তো রাখতো, ইয়াজিদ হজ ও যাকাতও তো আদায় করতো, কিন্তু ইয়াজিদ বারজিকে উপর উপর, যেমন আজকালকে আমাদের মসজিদে আরে দেখবেন গ্রামগঞ্জে নামাজি অনেক পাওয়া যায়, কিন্তু যখনই কোনো মানে সেই রকম কোন রকম উল্টো পাল্টা উঁচ নিচ হয়ে গেলে ওই মসজিদে নেংটি খিচে নেয়, আছে না? মসজিদে নেংটি খিচে নেয়। আবার এমনও আছে যে আপনার লম্বা দাড়ি ছেড়ে দিয়েছে, মাথায় টুপি লাগিয়েছে, জুব্বা কুব্বা পরে হজ করে চলে এসেছে, এদিকে সুদের টাকাও খাচ্ছে, এদিকে লোকের সঙ্গে বাটপাড়িও করছে। একটুকু আমার কথাকে যদি মনোযোগ দিয়ে শুনতে চান, যদি এটাকে ফ্যাশন করার জন্য জলসা সাজিয়েছেন তাহলে কোনো ফায়দা নাই, আর যদি কিছু শিক্ষা নেওয়ার উদ্দেশ্য আছে তাহলে একটু ধ্যান দিয়ে শুনবেন। যাই হোক, এদিকে ধ্যান দিবেন। তো হুসাইনি কে আর ইয়াজিদি কে? তো ইয়াজিদ চেয়েছিল যে বারজিকে যে ইসলাম সেইটাকে আমি বজায় রাখবো, কিন্তু ইসলামের যে আত্মা, ইসলামের যে জান, ইসলামের যে আপনার রূহ, সেইটাকে আমি বের করে ফেলে দিব। ইয়াজিদের মাকসাদ কি ছিল? যেমন একটা মানুষের বডি যতই থাক না কেন,
আর যদি আত্মা রূহ না থাকে ওই মানুষের বডির কোনো দাম নাই। আর যদি আত্মা থাকে হাত কেটে গেলেও সে বেঁচে থাকবে, পা কেটে গেলেও বেঁচে থাকবে, নাক কেটে গেলেও বেঁচে থাকবে, কান কেটে গেলেও বেঁচে থাকবে। কিন্তু যদি আত্মাটা চলে যায় আর বডি সব সালামত থাকে কোনো দাম নাই। তো ইয়াজিদ চেয়েছিল বডিকে ঠিক রাখবো কিন্তু আত্মাটাকে আমি বের করে ফেলবো। ইসলামের যে আত্মা, ইসলামের যে জান, ইসলামের যেটা প্রাণ, ইসলামের যেটা মানে মাস্ট পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সেই ঈমানটাকে আমি বের করে ফেলবো। কারণ ইসলামের যেটা রীতিনীতি সেটাকে আমি চেঞ্জ করব। ইয়াজিদের এটাই মাকসাদ ছিল। কেমন মাকসাদ ছিল? তো ইসলামের জান আমি একসঙ্গে আপনার দুটোকেই বলবো। ইয়াজিদের কর্মকীর্তিও বলবো, মাওলা ইমামে হুসাইনেরও বলবো। হুসাইন পাক কিসের জন্য কারবালাতে শহীদ হয়েছেন আর ইয়াজিদ কিসের জন্য মাওলা ইমামে হুসাইনকে শহীদ করেছে। আর এই মুহররমের দিনে কি করণীয় দরকার আর কি সমস্ত কোন জিনিসগুলো আমাদেরকে বাদ দেওয়া দরকার ওটা আপনারা নিজে নিজেই সিদ্ধান্ত নেবেন। কারণ যদি আপনি আমার কথা ধ্যান দিয়ে না শোনেন তাহলে মাঝখানে আপনি ফেসে যাবেন। প্যারে মুসলমান, তো বলতেছিলাম কি, তো ইয়াজিদ চেয়েছিল আমি ইসলামের আত্মাকে বের করে নেব আর উপরে বাহ্যিকের যে ইসলামের রূপ সেটাকে আমি বজায় রাখবো, অর্থাৎ আসল ইসলামকে আমি শেষ করে ফেলবো। তো আসল ইসলাম কি, রিয়েল ইসলাম কি, প্রকৃত ইসলাম কি? তো প্রকৃত ইসলাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। নবীর শিক্ষা, নবীর আদর্শটা হলো রিয়েল ইসলাম। কেমন? সুবহানাল্লাহ। নবীর আদর্শ কি? নবীর আদর্শটা কি? আল্লাহু আকবার। নবীর আদর্শ হলো যে কালো আর সাদার মধ্যে কোনো মানে ব্যবধান নেই, আর লম্বা আর পাতলার মধ্যে কোনো ব্যবধান নেই, গরিব আর মালদারের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে আপনার নিচু আর উঁচুর মধ্যে কোনো তফাৎ নেই, মানে কোনো রকম কোনো কাউকে প্রাধান্য দেওয়া হয়নি। ইসলাম মানে হলো একটাই আল্লাহ, এক আল্লাহর গোলামি করব। আর আমরা সকলে ভাই ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইসলামকে মানে দিতে এসেছিলেন যে এই ইসলাম এমন একটা ইসলাম যেখানে কোনো উঁচ নিচ হবে না, এখানে কোনো রকম গরিব বড় লোকের পার্থক্য করা যাবে না, এখানে কোনো রকম পয়সাওয়ালা আর ফকিরের মধ্যে কোনো রকম তফাৎ হবে না, কোনো কালো আর সাদার কোনো তফাৎ হবে না। কিন্তু ইয়াজিদ চেয়েছিল না, ঈসাই আর ইহুদি ধর্মের মধ্যে যে একটা কালচার আছে যে গরিব যে হবে তার আলাদা হবে, আর বড় লোক পয়সাওয়ালা যে হবে তার আলাদা হবে, ভরসা যে হবে তাকে আলাদা নজরে দেখা হবে, কালো যে হবে তাকে আলাদা নজরে দেখা হবে। কিন্তু ও পয়গম্বরে আলা, ও মানে আম্বিয়া, ও ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিধানকে চকনাচুর করার জন্য এসেছিলেন। আর ইয়াজিদ এর বিরোধিতা করতে চেয়েছিল। মানে ইয়াজিদ মুসলমান। আরো আপনাকে বলি, ইসলাম কার নাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শিক্ষা দিতে এসেছেন? আল্লাহু আকবার। যখন মসজিদে আকসাকে যে ফিলিস্তিনের মধ্যে আজ আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ইহুদি কবজা করার জন্য লাখো করোড় মুসলমানের বাচ্চাকে পর্যন্ত তারা মানে আপনার শিকার বানিয়েছে। ওই মসজিদে আকসা যখন আপনার ইহুদিদের হুকুমতে ছিল, ইহুদিদের ক্ষমতাতে ছিল, সেই সময় ইসলামিক ফৌজ মানে আপনার ফিলিস্তিনে হামলা করেছিল। আর ওই সময় আপনার দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি ছিলেন সমস্ত ঈমানদারের মানে আপনার সরদার। সুবহানাল্লাহ। ওই সময় আপনার মানে আপনার চিঠি লেখা হলো, খত লেখা হলো আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদিনা ওমর ফারুককে যে চাবি, তখনই আপনার মসজিদে আকসার চাবি দেব যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানের বাদশা যখন এই ফিলিস্তিনের সরজমিনে আসবে তো আমরা নিজে হাতে তার হাতে চাবিকে তুলে দেব। এই বলে আপনার চিঠি লাগলো হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন খলিফা, কেমন মুসলমান, কেমন ইসলামের নেতা ছিলেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কাছ থেকে আদর্শ শিখেছেন হযরত ওমর ফারুক। তখন সারা
দুনিয়ার ইসলামের হুকুমত করছিলেন, তিনি রাজা, তিনি হলেন বাদশাহ। আজকে আপনার আমার দেশের প্রাইম মিনিস্টার যদি কোথাও সফরে যায় তো বারবার আপনার সোশ্যাল মিডিয়াতে মানে গদি মিডিয়া বারবার দেখায় এত দামের জিন্স পরেছে, এত দামের চশমা পরেছে, এত দামের ঘড়ি পরেছে, এত দামের কোট পরেছে, আর ফ্লাইটে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, বিভিন্নবার টেলিকাস্ট করে, কিন্তু রাস্তার কুকুরও ঝেঁকে দেখে না, রাস্তার কুকুরও ঝেঁকে দেখে না। কিন্তু সুবহানাল্লাহ, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে বের হবেন, মক্কা থেকে যখন বের হবেন তো তখন উনার কাছে উনি বাইতুল মাল থেকে কোনো উট নেননি, উনার কাছে একটা উটনি ছিল, আর একজন গোলামকে নিয়ে যাচ্ছেন কোথায়? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে। কে? যিনি সারা বিশ্বের খলিফাতুল মুসলিমিন, সমগ্র মুমিনের মুসলমানের যিনি রাজা, ও হযরতে সাইয়্যিদিনা উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আপনার মসজিদে আকসাতে চাবি নেওয়ার জন্য। তো গোলামকে নিয়ে যাচ্ছে। ইনসাফে দেখুন, আদল দেখুন, আল্লাহু আকবার। হযরতে উমরে ফারুক আপনার গোলামকে বলতে আছে যে এ গোলাম, একটাই মাত্র সওয়ারি আছে, আমি রাজা হলে কি হবে, তুমি প্রজা হলে কি হবে, তুমি গোলাম হলে কি হবে, কিছুটা রাস্তা আমি উটের পিঠে যাব, তুমি লাগাম ধরে যাবে, আর কিছুটা রাস্তা আমি লাগাম ধরে যাব, আর তুমি উটের পিঠে চড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, ও সারা দুনিয়ার যিনি খলিফাতুল মুসলিমিন, সারা দুনিয়ার মুমিনের যিনি বাদশা ছিলেন, ও হযরতে উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছেঁড়া ফাটা জুব্বা পরে আর ছেঁড়া ফাটা সেই জুতার মোজা পরে আপনার যাচ্ছে মসজিদে আকসার চাবি আনতে। আল্লাহু আকবার। তো রাস্তাতে এবার যখন আপনার মসজিদে আকসা ফিলিস্তিন ঢুকতে যাবে তো একটা নালা পড়েছে, আর ওই সময় গোলামের ঘোড়া মানে উটের উপরে চাপার পালি পড়ে গেছে, আর উমরে ফারুকের লাগাম ধরার পালি এসে গেছে। প্যারে মুসলমান, আজ আপনি আমি যদি হতাম তাহলে কি করতাম? যে এই গোলাম, আজ এখানে সম্মানের ব্যাপার আছে, রেপুটেশনের ব্যাপার আছে, দেখো আমি এত বড় বাদশা, তুমি একটা গোলাম, আমি তোমার লাগাম ধরে যাব, লোক কি বলবে? আল্লাহু আকবার। একবারের জন্য হযরতে উমর এরকম কথা না বলে গোলামকে চাপিয়ে দিলেন, নালা পার হতে হবে। তো জুতাকে খুলছেন, ফুটা মানে ছেঁড়া মোজা জুতো খুলে যখন ঘাড়ে নিয়েছেন তো দেখা যাচ্ছে ছেঁড়া মোজা, ছেঁড়া জুতো আর ছেঁড়া মানে জুব্বা, ডাবকি দেওয়া জুব্বা পরে হযরতে উমরে ফারুক আপনার লাগাম নিয়ে যাচ্ছেন। আর ফিলিস্তিনের ইহুদি তারা দাঁড়িয়ে দেখতে আছে যে আজ মুসলমানদের বাদশা আসছে, আজ মুসলমানদের রাজা কি হালাতে আসছে দেখতে চায়, সবাই দাঁড়িয়ে আছে। তো ওই জায়গাতে একজন যুবক সাহাবা তিনি বলতে আছেন যে এই উমরে ফারুককে কেমন করছে দেখো, এ খলিফাতুল মুসলিমিন কেমন করছে দেখো, এদিকে হাজার লোক তিনার স্বাগতমের জন্য দাঁড়িয়ে আছে, আর উনি ছেঁড়া মোজাকে ঘাড়ের মধ্যে তুলে নিয়েছেন, ছেঁড়া জুতাকে ঘাড়ের মধ্যে তুলে নিয়েছেন, আর গোলামকে আবার উটের উপরে চাপিয়ে নিয়ে আসছেন। হযরতে উমরে ফারুক এই আওয়াজ যখন তিনার কানে পড়ে গেল, হযরতে সাইয়্যিদিনা উমরে ফারুক আপনার লাগামকে ছেড়ে পাথরকে তুলে ছুঁড়তে আছে আর বলতে আছে, আরে নাদান, আমার নবীর তো আজ কয়েক বছর হলো দুনিয়া থেকে ইন্তেকাল করা, আর তুমি আজ রাসূলুল্লাহর সুন্নাতকে ছেড়ে দেওয়ার কথা বলো, এখন থেকে নবীর আদর্শকে ভুলে যাওয়ার কথা বলো। শোনো, জুতো বা কাপড়, জুব্বা আর মোজার জন্য সম্মান পাওয়া যায়নি, যদি আল্লাহ ইজ্জত দিয়েছে তো রাসূলুল্লাহর গোলামি করার বা ইজ্জত দৌলতে আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছে। প্যারে মুসলমান, যখনই হযরতে উমরে ফারুক বললেন আল্লাহু আকবার, ইহুদি পাদ্রী যখন মসজিদে আকসার চাবি দিতে আসছে তো বলতে আছে, উমর, আমরা ভেবেছিলাম যে খলিফাতুল মুসলিমিন যে আসবে তার হাতে শুধু কাবা মানে মসজিদে আকসার চাবিটাই তুলে দেব, কিন্তু চাবির সাথে সাথে আমরা নিজের দিলকেও আপনার কদমে রেখে দিচ্ছি, কারণ আপনি যে আদর্শ নিয়ে ফিলিস্তিনের মধ্যে ঢুকেছেন ওই রকম আদর্শতে আমরা কুরবান হয়ে গেছি, এর নাম হলো রিয়েল ইসলাম। প্যারে মুসলমান, আজ আমি মালদারকে বলতে চাই,
ওই সমস্ত দৌলতওয়ালাকে বলতে চাই যে আজ যে তোমার ভাই যদি ছোট ভাই গরিব হয়ে যায়, বড় ভাই যদি মালদার হয়ে যায়, তো ছোট ভাইয়ের কোথাও পরিচয় দিতে নিজেকে লজ্জিত বোধ মনে করে যে আমার ছোট ভাই গরিব আছে। এর নাম ইসলাম না। ইসলাম হলো যে কাপড় আর পোশাক আশাকের নাম ইসলাম না, বরঞ্চ রাসূলুল্লাহর গোলামের নাম হলো ইসলাম। আল্লাহ যদি ইজ্জত দেয় তো নবীকে মুহাব্বত করার বদৌলতে আল্লাহ ইজ্জত দিয়েছে। না হলে আপনি দেখুন ফাতাহে মক্কার দিনে যখন মক্কাকে যেদিন বিজয় করে সমগ্র বড় বড় ধনী বড় বড় মালদার সবাই নিচে ছিল, আর হাবশা থেকে আসা গোলাম বিলাল হাবশি কাবার ছাদের মধ্যে দাঁড়িয়ে আযান দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বলতে আছে কারণ যেখানে মালদার আর গরিবের কোনো তফাৎ নাই, কারণ ও নবী তো দুনিয়াতে এসেছেন মানে গরিব আর মালদারের সমস্ত তফাৎ মেটানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ইয়াজিদের মাকসাদ কি ছিল? যে না, এই তফাৎটা তৈরি রাখতে হবে। আজ আপনি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহাতুল আকদামে উম্মাহা, মা বাপে মায়ের পদতলে জান্নাত আছে। মায়ের যদি খিদমত করো তো তুমি দুনিয়াতে জান্নাত অর্জন করবে। বাপকে যদি রাজি করে নাও তাহলে তুমি জান্নাতের চৌকাঠ দরওয়াজা অর্জন করে নেবে। আল্লাহু আকবার। কিন্তু যে মা বাপের ওফাদার সে আল্লাহ পাকের জান্নাতের হকদার, আর যে মা বাপের বেওয়াফা, যে মা বাপের গাদ্দার, সে হলো ওই জাহান্নামী কুত্তা ইয়াজিদের দলের লোক। কারণ ইয়াজিদ ছিল মা বাপের বেওয়াফা গাদ্দার। ইয়াজিদ ছিল একদম লম্পট, এত বড় লম্পট যার ব্যাপারে কিতাবে এসেছে, কতটা ঠিক কতটা বেঠিক জানি না, তবে ইয়াজিদের ব্যাপারে বলা হয়েছে যে ও এত বড় জালিম ছিল যে নিজের 7 মাকেও খারাপ নজরে দেখেছিল। ওই ইয়াজিদ এত বড় জালিম ছিল, জালিম যে ওই ইয়াজিদ আল্লাহু আকবার ও যখন হজ করতে যাচ্ছিল না, ওকে যখন হজ করতে পাঠানো হলো তো ওই ইয়াজিদ মানে হজের সফরে মদ খেতে মানে ছাড়েনি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনে কারীমের মধ্যে বলেন যে মদ খায়, যে মানে জুয়া খেলে আর যে মূর্তি পূজা করে, এরা সম্পূর্ণ শয়তানি কর্ম করে, শয়তানি কর্ম। আর তাদের প্রতি খোদার লানত হয় যে মদ খায়, যে জুয়া খেলে আর যে আপনার মূর্তির পূজা করে, এদের প্রতি খোদার তরফ থেকে আপনার গজব হয়। আর এরা হলো শয়তানি কর্মের মধ্যে লিপ্ত। কোরআন তার দলিল দিচ্ছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কোন ব্যক্তি যদি মদের এক ঢোক, কেউ যদি এক ঘোট যদি মদ পান করে আর যদি মরার আগে পর্যন্ত তওবা না করে, তো বলা হয়েছে ওর জবানে মরার সময় কালেমা বের হবে না। ও যার জবান থেকে কালেমা বের হবে না সে বেঈমান আর কাফিরি হালাতে মরার সম্ভাবনা আছে। এত দূর ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান হযরতে শেরে খোদা মাওলে আলী বলতে আছেন মদের ব্যাপারে যে যেই কুয়াতে যদি কোনো ইদারাতে মদ পড়ে যায় আর ওই কুয়ার পানি শুকিয়ে যায় আর যদি ঘাস পেরিয়ে যায় তো ওই ঘাসকেও পর্যন্ত আমার ঘোড়াকে খাওয়ানোর জন্য নিয়ে যাব না। বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে মদকে কত ঘৃণা করেছেন, মদকে কত ঘৃণা করেছেন। কিন্তু আজ এই 10ই মুহররম আশুরার দিনে মুসলমান কি করে? ওই শুয়োরের রক্তকে পান করে ইয়া হোসাইন বলে সিনা মারতে মারতে মাতম করে। আর যে মদের বিরোধিতা করার জন্য মাওলা হোসাইন নিজের কচি বাচ্চা আলী আসগরকে কারবালাতে শহীদ করেছেন। কারণ ইয়াজিদ ছিল মদের পক্ষে আর রাসূল পাকের নামাসা ইমামে হুসাইন ছিলেন মদের বিপক্ষে। ইয়াজিদ ছিল জুয়ার পক্ষে আর মাওলা ইমামে হুসাইন ছিলেন জুয়ার বিপক্ষে। কারণ আজ তো জুয়া তো আপনার ডিজিটাল যুগে ডিজিটাল রকম জুয়া এসে গেছে। আর এই ইয়াজিদের থেকে কোথাও না কোথাও এই যুগের মানুষ কিছু 2 ধাপ আগেই আছে। কারণ ইয়াজিদের যুগে অ্যাভিটার গেম বলে কিছু ছিল না, ফ্রি ফায়ার ছিল না, আপনার পাবজি গেম ছিল না। নাম পরিবর্তন হতে পারে কিন্তু কখনোই
মানে তার রূপ পরিবর্তন হবে না। হে মুসলমান, ও আপনার তাসটাই শুধু জুয়া না, আর জুয়ার আড্ডাতেই বসা জুয়া না, কারণ ডিজিটাল যুগ অনেক উন্নতি করেছে। মোবাইলের রূপে বিভিন্ন রকম নাম দিয়ে আপনার গেম তৈরি করেছে। যে কোনো গেমই হোক না কেন, সেই গেমই হলো জুয়া। আর এই জুয়া খেলা মানে রাসূল পাক বলতে আছেন যে নিজের শুয়োরের রক্ততে নিজের হাতকে রঙিন করা আর জুয়া খেলা দুটোই সমতুল্য। আল্লাহু আকবার। এমন কি মুসলমান, আজ নেশা শুধু মদই নেশা নাই, আজ তো ট্যাবলেটে, মানে এত মুসলমান যুবককে বিগড়ানোর জন্য দুনিয়াতে এত ডেভেলপ করেছে যে আল্লাহু আকবার, মানে নেশাকে মানে আপনার ট্যাবলেটের মানে রূপ দিয়েছে, কোথাও তো ইনজেকশনের রূপ দিয়েছে, কোথাও তো আঠার রূপ দিয়েছে, কোথাও তো আফিকের রূপ দিয়েছে, কোথাও তো বিয়ার বলে, কোথাও তো বিস্কি বলে। মুসলমান বিভিন্ন রকম নাম দিয়ে আজ মদের আপনার সেই মদের ক্যাটাগরিকে চেঞ্জ করতে চাইছে, কিন্তু এটা কখনো চেঞ্জ হবে না। হারাম মদ, নেশা হারাম মানে হারাম বলা হয়েছে, ও হারাম হারামই আছে। কিন্তু মুসলমান এর পক্ষে ছিল ইয়াজিদ, আর মাওলা ইমামে হুসাইন ছিল এর বিপক্ষে, যে আমি কখনো আমার নানার শরীয়তকে আমি মিটতে দেব না। আমার নানা যে রাস্তা দেখিয়েছেন, ও রাস্তা আমি কখনোই মিটাতে দেব না। যতই যা হয়ে যাক না কেন, হুসাইন ইয়াজিদকে কখনো সাপোর্ট করবে না, হুসাইন ইয়াজিদের হাতে কখনো হাত দেবে না। আল্লাহু আকবার। ও মাওলা ইমামে হুসাইন কি করেছিলেন, আল্লাহু আকবার। একদিন মাওলা ইমামে হুসাইন পাক আমার ঘোড়ার উপরে চেপে কোথাও যাচ্ছেন, আর কিছু গরিব অসহায় মানুষ রাস্তার ধারে আপনার খাবার খাচ্ছে, টিফিন করতে আছে। মাওলা ইমামে হুসাইন পাককে ওই গরিব লোকেরা বলছে, ও ইমাম, ও ইমাম, আমরা গরিব, আসুন আপনি আমাদের আল্লাহর ওয়াস্তে আমাদের সঙ্গে একটু নাস্তা করে নিন। মাওলা ইমামে হুসাইন ঘোড়ার লাগামকে খিচে নিলেন, ঘোড়ার উপর থেকে নেমে গেলেন, নামার পরে ওই গরিবের পাশে বসে তাদের দস্তরখানে কয়েক মান লোকমা খাবার মুখের মধ্যে তুলে নিয়ে ঝড়ঝড় করে কাঁদতে আছেন, আর বলতে আছেন, ও গরিব দুঃখী লোকেরা শোনো, আমার কোনো খাবার খিদা ছিল না, খাবার মতো আমার কোনো এনার্জি ছিল না, কিন্তু আমি ইমামে হুসাইন তারপরেও তোমাদের খাবারে এসে শামিল হয়েছি এই কারণে, কারণ আমার নবী বলেন যে গরিবের সঙ্গে যে এক থালাতে বসে খাবে ও আমার সুন্নাত পালন করবে, আমার সুন্নাত পালন করবে। তাই নানার সুন্নাতকে পালন করার জন্য, নানার আদর্শকে পালন করার জন্য আমি যদি চলে যেতাম, তোমাদের মনে দুঃখ হতো যে আমি গরিব বলে, আমরা অসহায় বলে আমাদের সঙ্গে ইমাম খাবার খেলো না বলে তোমাদের মনে কষ্ট হতো। যার কারণে আমার নবীর কথা মনে পড়ে গেল, আমার নানার কথা মনে পড়ে গেল, যার কারণে আমি ঘোড়া থামিয়ে তোমাদের সঙ্গে কয়েক লুকমা খাবার খেয়ে নিয়েছি। এবার আমি তোমাদের দাওয়াত কবুল করেছি, এবার আমি তোমাদেরকে দাওয়াত করছি, আগামী কাল আমার বাড়িতে এসে তোমরাও আমার সঙ্গে খাবার খাবে, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। ইয়াজিদ চেয়েছিল গরিব আর মালদারের মধ্যে তফাৎ করতে। আজ আপনার আমার মসজিদে নামাজ যখন পড়তে যাই, কোন গরিব মানুষ যদি রিকশা চালিয়ে আসে আর তার গায়ে যদি ঘাম বেরোয়, তো মোহ করে নাক বিষিয়ে সেই জায়গাকে ছেড়ে অপর জায়গাতে চলে যায়। মুসলমান, খোদার ঘর মসজিদ, যেটা আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদেও আজ আমরা গরিব আর বড় লোকের তফাৎ আমরা তৈরি করে দিয়েছি। কে? আপনি আমি তৈরি করেছি। তো গরিব আর বড় লোকের তফাৎকে তৈরি করতে চেয়েছিল ইয়াজিদ, আর গরিব আর বড় লোককে একই প্ল্যাটফর্মে কে দাঁড় করিয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সেই নবীর ওই আদর্শকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য মাওলা ইমামে হুসাইন নিজের গর্দানকে দিয়ে কারবালাতে বলেছে, ইয়াজিদ তোর কথাতে আমি যাব না। আজ মুসলমান ভাবুন, মসজিদের মধ্যে আজ আমরা তফাৎ তৈরি করে দিয়েছি।
মসজিদে কার কথা চলবে? সুদখোর পয়সা করে নিয়েছে, হারামি করে পয়সা করেছে, সেই মসজিদের মুতাল্লি হবে, প্রেসিডেন্ট হবে, ক্যাশিয়ার হবে, সমাজের বিচারক হবে। আর ইমানদার পরেজগার হালাল খানেওয়ালা একজন গরিব যদি হয়, তার কথা বিক্রি হবে না মসজিদে। বলুন কার দলে আমরা আছি? হুসাইনের দলে আছি না ইয়াজিদের দলে আছি? ইয়াজিদ চেয়েছিল যে গরিব গরিবই থাকবে, মালদার মালদার থাকবে। আর मौला इमाम हुसैन ছেলেছিল যে एक ही सब में खड़े हो गए महमूद व याद, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। যে একই সাফের মধ্যে দাঁড়িয়ে গেছে, সে গরিব হোক আর মালদার হোক, কোনো উঁচু নিচু নাই। আমার নবী গোলাম, যেখানে আবু বকর যে জায়গাতে বসতেন, ওই জায়গাতে বিলালে হাবশিও সেই জায়গাতে বসতেন। বলুন সুবহানাল্লাহ। তো প্যারে মুসলমান, কারবালার প্রান্তরে আসুন এবার। মৌলা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে গেছেন। কারবালার সরজমিনে মুসলমান, কারবালাকে আমরা কি তামাশা বানিয়েছি আর কি আমরা ফ্যাশন বানিয়েছি। আজ আপনার আমার 40 চাহারমের যদি ভোজ হয়, তো দু থালা ভুলবশত ইয়তিম মিসকিন গরিবের বাড়িতে চলে যায়। কিন্তু বেটা বেটির বউয়ের বিবাহর যদি ভোজ লাগে, তাহলে সেখানে শুধু মালদার আর পয়সাওয়ালার বড় লোকদেরকেই বেছে বেছে নিমন্ত্রণ করা হয়, গরিবকে নিমন্ত্রণ করা হয় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই বিবাহের যে ওলিমা, যেই ভোজের মধ্যে গরিবের দাওয়াত হয় না, সেই ভোজ খাওয়াটা হলো, সেই ভোজটা খাওয়া হলো, সেই ভোজটা না খাওয়া, সেই ভোজটা সব থেকে জঘন্য ভোজ, আর সেই খাবারটা সব থেকে নোংরা খাবার। কারণ সেই খাবার, যে খাবারের মধ্যে গরিবের কোনো অধিকার নাই। মুসলমান, আজ আমরা তফাৎ করেছি। আজ যদি আপনার আমার মা বোন কোনো বিয়েতে যায়, হয়তো কানে হাতে নাকে মানে পুরো শরীরে সোনার আপনার অলংকারে ভর্তি, আর কোন গরিব মা বোন যদি আপনার ফাটা ফোটো যদি শাড়ি পরে, কান নাক মানে গলা যদি খোলা থাকে, একদম ইমানের সহকারে আমার মা বোন আপনারা নিজের ইমানকে সাথে রেখে বলবেন। আমি আপনাদেরকেও বলছি যে আপনি যখন কোনো বিয়ে বাড়িতে যান, আপনার পুরো শরীরে অলংকার, দামি পোশাকে যখন পুরো শরীর ঢাকা থাকে, আর কোন গরিব অসহায় যদি মেয়ে দেখতে সুন্দরী হয়, তার যদি কান ফাঁকা থাকে, নাক ফাঁকা থাকে, হাত ফাঁকা থাকে, যদি মানে মহিলা বা আপনার সেই রকম কম দামের পোশাক পরে আসে, তো আপনি আপনার মা বোন সেই মেয়েটাকে মজাক উড়ায়, ঠাট্টা করে, তাকে রসুয়া করে। এ মুসলমান, আজ বলতে চাই কারবালার সরজমিনে আজ তো মুসলমান, আজ 10ই মুহররমুল হারাম আশুরার দিনে কি হয়, আজকে ইয়াজিদের কর্মকে পালন করার জন্য আজ কিছু 10 দিনের হুসাইনি বলে নিজেকে কানকে ছিদিয়ে কিছু তো যুবক হিজড়া হয়, কানকে ফুটো করে কানের বালি পড়ে, নাককে ফুটো করে আপনার নাকের নাপছপি পড়ে, আপনার হাতের মধ্যে হিজড়ের মতো চুড়িকে পড়ে, ফাটা ছেঁড়া জিন্স প্যান্ট পরে, মাথাতে রং বেরঙের চুলের কাটিং করে, ইয়া হুসাইন করে আপনার ছাতি পেটায়। এ কখনো হুসাইনের দেওয়ানা হতে পারে? আরে হুসাইন পাকের দেওয়ানা ও হবে, আল্লাহু আকবার কে হবে? আজ মুসলমানের বউ বেটি কি করে 10ই মুহররমের দিনে আপনার মানে এখানে কি হয় না হয় জানি না, আমি শহরে দেখেছি, কারণ শহরে থেকেছি, ছোট থেকে তো শহরে দেখেছি। মানে আপনার যখনই 10ই মুহররমের দিন চলে আসে, তো মেকআপ করে, বিউটি পার্লারের যে গিয়ে ভুরু প্লাক করে, আপনার চুলের সাইজ করে, মেকআপ করে, করার পরে সাজগোজ করার পরে বেপর্দা বেহায়া হয়ে আপনার বাজারতে বেরিয়ে যায়। তখন জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে? বলছে একটু ঘুরতে যাচ্ছে, মেলাতে যাচ্ছে। বলে কোথায়? বলে আজ 10 তারিখ না মুহররমের, ও খেলা দেখতে যাচ্ছে, ও মাতম দেখতে যাচ্ছে, ও ইয়াজিদের মোর্চিয়া দেখতে যাচ্ছে। মুসলমান, আজ মুসলমান বউ বেটিকে আমি বলতে চাই, কারবালার প্রান্তরে দেখো, আল্লাহু আকবার, 8 বছরের সাকিনা, 6 বছরের সাকিনা
আল্লাহু আকবার। ওই 9ই মুহররমের আজকের তারিখে, আজকের এই রাত্রির আগে নিজের পিতা মাওলা ইমামে হুসাইনকে এসে বলছেন, আব্বা আজকের এই রাতটা কি রকম রাত? বলছে, বেটি আজকের রাতটা হলো আশুরার রাত্রি, বেটি আজকের রাতটা হলো বড় মূল্যবান রাত্রি, বেটি আজকের রাতটা হলো বড় বরকতওয়ালা রাত্রি। বলে, আব্বা হুজুর আজকের রাত্রিতে কি করতে হয়? বলছে, বেটি আজকের রাত্রিতে কোরআন পড়তে হয়, বেটি আজকের রাত্রিতে নামাজ পড়তে হয়, বেটি আজকের রাত্রিতে আল্লাহর জিকির করতে হয়। মাওলা ইমামে হুসাইন পাক বলতে আছেন, ইমামে হুসাইন পাককে বলতে আছেন, আল্লাহু আকবার কেমন? ওখানে আলী আসগর শহীদ হয়ে আছেন, আলী আকবর শহীদ হয়ে আছেন, হযরতে আপনার মানে হযরতে কাসিম শহীদ হয়ে আছেন। এক মানে কারবালার প্রান্তরে সব ভাই ভাতিজা বেটা টুকরো টুকরো হয়ে কারবালাতে জায়গায় জায়গায় পড়ে আছে, পানি নেই, খাবার নেই। 8 বছরের কচি বাচ্চা হযরতে সাকিনা বলতে আছেন, আব্বা আমি তো কোরআন পড়তে জানি না, আব্বা আমি তো কোরআন পড়তে জানি না। আল্লাহু আকবার। হযরতে মাওলা ইমামে হুসাইন আলিয়া মাকা আপনার পানির পিপাসায় হুলকুম শুকিয়ে যায়, ও কচি সাকিনার পানির পিপাসাতে আপনার জবান শুকিয়ে যায়। তারপরেও বলতে আছেন ইমামে হুসাইন হাতকে ধরে নিয়ে হযরতে সাকিনাকে কোলে বসিয়ে বলতে আছেন, বেটি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা পড়ানোর পরে বলছেন, মাথায় হাত বুলিয়ে বলতে আছেন, বেটি সাকিনা আমি তো তোমার পিতা, আমি তো তোমার আব্বু জান, বেটি আজ তো আমি তোমাকে কোরআন তো শিখিয়ে দিলাম, আজ কোরআন তো আমি তোমাকে শুরু করিয়ে দিলাম, কিন্তু বেটি শেষ কোরআন পড়ানোর পর্যন্ত আমি থাকতে পারবো না, কাল সকালে আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। এ মুসলমান বলুন, যে বাপ নিজের বেটিকে কোলে বসিয়ে নিজের মওতের কথা শোনায়, সেই বেটির কলিজার অবস্থা কি হতে পারে, সে বাপের হালাত কি হতে পারে? মুসলমান, চার চোখের সামনে যুবক 18 বছরের যুবক বেটা তীরে ছলটি হয়ে তলোয়ারের টুকরো টুকরো হয়ে কারবালাতে ধুলাতে লুটিয়ে পড়ে আছে, ও বাপ নিজের বেটার বডি দেখে সে বাপের হালাত কি হতে পারে, সে বাপের অবস্থা কি হতে পারে? আজ মুসলমান, আজ 18 বছরের সাকিনা না খাবারের পরোয়া করছেন, না পানির পরোয়া করছেন, না ভাইয়ের ডেড বডির পরোয়া করছেন, না নিজের পরিবারের কোনো খেয়াল করছেন। আল্লাহু আকবার। ওই 9 আশুরার রাত্রিকে জাগার জন্য আব্বার কাছে হাজার মুসিবতের রাত্রিতে কোরআন শিখছে, বলুন সুবহানাল্লাহ। নামাজ শিখতে আছেন, দোয়া তাসবিহ শিখতে আছেন। এ মুসলমান বলো, কারবালাতে তো মাওলা ইমামের হুসাইনের 18 বছরের যুবক কুরবান হয়েছেন, 6 বছরের 8 বছরের মেয়ে কোরআন তিলাওয়াত করেছে। আর আজ তোমার আমার মা বোন ওই দিনে কি করতে আছে? ঢোলের আওয়াজ শোনার জন্য বেহায়া হয়ে বেপরদা হয়ে আজ বাজারে মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে। বলো, হুসাইনের দলে আছো না ইয়াজিদের দলে আছো? হুসাইনের দলে না ইয়াজিদের দলে? মুসলমান, আজ আপনি আমি বলতে আছি যে আমি হুসাইনি, খাবার শরবত পান করিয়ে দিলাম, খিচুড়ি রান্না করে দিয়ে দিলাম, আমি খিচুড়ি পাকানোর বিপক্ষে নয়, পক্ষে আছি, শরবত দান করার পক্ষে আছি। অবশ্যই শরবত দান করুন, এ তো সুন্নাত আদায় হবে। শরবত দান করুন, খাবার দান করুন, এ তো রাসূলের সুন্নাত আদায় হবে। এবার বলবে অনেকে আপনাকে কি গোমরা করে, মুহররমের দিনে খিচুড়ি পাকানো বেদাত শিরিক হয়ে যাবে, এ পোলাও রুটি বানানো শিরিক বেদাত হয়ে যাবে। বলে কেন? বলে ওই দিনে তো হুসাইনের মানে দুঃখ ছিল। আরে জালিম, মাওলা ইমামে হুসাইন পাকের যারা আশিক হবে, আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনার বাড়ির পাশে কেউ একটা টিউবওয়েল বানিয়ে সাবমার্শাল বসিয়েছে, আর আপনি যখন পানি আনতে যান ও গেট বন্ধ করে দেয়, পাড়া প্রতিবেশী লোক পানি আনতে যায় ও পানি বন্ধ করে দেয়, দেয় না, গালাগালি করে। তো আপনার মনে জাগলো ইচ্ছা যে আল্লাহ যদি আমাকে কোনোদিন পয়সা দেন, মাল্লা যদি আমাকে কোনোদিন টাকা দেয়, তো আমি সাবমার্শাল বসাবার গোটা পাড়ার লোককে ডেকে পানি দেব।
আল্লাহ পাক আপনাকে তৌফিক দিল, আপনি একটা পাম্প বসালেন। এবার আপনার আর ওর বাড়ি তো পাশাপাশি, ওর বাড়িতে যখন পানি আনতে যেতেন ও দরজা লাগিয়ে দিত, গালাগালি করত। আর আপনি এবার মানে গরিব ছিলেন, আপনি পয়সাওয়ালা হয়েছেন, পাম্প বসিয়ে নিয়েছেন। এবার আপনি বলছেন ওকে দেখিয়ে দেখে, ও ভাই পাড়া প্রতিবেশী এসো আমার বাড়িতে পানি নিয়ে যাও, ডেকে ডেকে আপনি পানি দিচ্ছেন। তো আর রাগ হবে না? যে একদিন ওকে লজ্জিত হবে না? ও লজ্জা পাবে কিনা যে একদিন আমার কাছে মানুষ চেয়ে পানি পায়নি, আর এ আজকে মানুষকে ডেকে পানি দিচ্ছে, তো ও কোথাও না কোথাও লজ্জিত হবে। বলার বক্তব্য হলো, কারবালার প্রান্তরে ইয়াজিদ খাবারের মালিক ছিল, পানির মালিক ছিল বলে মাওলা ইমামে হুসাইনের জন্য পানি খাবার বন্ধ করেছিল। আজ উলামায়ে আহলে সুন্নাতের ও বুজুর্গানে দ্বীন বলেন যে এ হুসাইনের দিওয়ানা, এ হুসাইনকে মাননে वाला, আজ তোমরা নিজেদেরকে প্রমাণ করো যে এই ইয়াজিদ তুই কারবালাতে তোর কাছে খাবার ছিল, পানি ছিল বলে আমার মাওলা ইমামে হুসাইনকে পানি দিসনি, খাবার দিসনি। দেখ আজ আল্লাহ হুসাইনকে মাননে वाला কে আল্লাহ খাবারের মালিক, পানির মালিক বানিয়েছে, তো গরিবের মধ্যে লঙ্গর বিতরণ করছে, পানির বিতরণ করতে আছে। এ কোথাও না কোথাও ইয়াজিদকে অপমান করার জন্য হুসাইন আজ চারো জায়গায় 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 আজ লঙ্গরের খিচুড়ি বিতরণ করতে আছে। यारे मुसलमान, तो ये तो यजीद के सपोर्ट करा नয়, বরঞ্চ यजीदকে বেইজ্জত করা, यजीदকে আপনার মুখে জবাব দেওয়ার জন্য যে আমি হুসাইনকে মাননে वाला, আমার হুসাইন তো পানি পাননি, আমি হুসাইনের দিওয়ানা, আল্লাহ আমাকে পানির মালিক বানিয়েছে, তো ইমামে হুসাইনের নামে আমি শরবত বিতরণ করছি, ইমামে হুসাইনের নামে খিচুড়ি বিতরণ করছি। তো অবশ্যই আপনি খিচুড়ি খান, নিজে খান, গরিবকে খাওয়ান, শরবত খান, রুটি বানান, আপনি বিরিয়ানি পোলাও বানান, শুধু নিজে নয় বরঞ্চ গরিবদেরকেও আপনি ডেকে খাওয়ান, গরিবদের মধ্যে বিতরণ করুন, নেকি পাবেন, সওয়াব পাবেন। কিন্তু ওই খাবার খিচড়ি পোলাও করে নিলাম আর জলসার খানে জলসা শুনে নিলাম, আর সকালবেলা ইয়া হোসেন হাই হোসেন আর বউ বেটিকে আপনার বেহায়া বেপর্দা করে পাঠিয়ে দিলাম মেলা ঘুরতে, এ তো কোথাও না কোথাও ইয়াজিদকে সাপোর্ট করলেন, এই ইয়াজিদের কর্মকে সাপোর্ট করতে আছে। মুসলমান বলো তো একবারও যে সারাটা জিন্দেগিতে আপনি আমি কি ইমামে হুসাইনের পক্ষে আছি? কোনো দিনই পক্ষে নাই। আল্লাহু আকবার। আসুন মুহাব্বত করার জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতে আছেন যে কি ইয়াজিদ হুসাইনের মুহাব্বত করতে, মানে কে বলেছেন? আল্লাহ পাকের হাবিব বলেছেন, কোরআন বলেছে। আল্লাহু আকবার। তো মুহাব্বত কেমন করা দরকার? আসুন কারবালার আপনাকে একটা ঘটনা শোনাই যে মুহাব্বত কাকে বলে, মুহাব্বত কি জিনিস। আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে আল্লাহু আকবার যখন 9 এই আশুরার মানে আগের দিন 9 মুহররমুল হারামের আগের দিনের মানে আপনার হযরতে সাকিনা হযরতে ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এসে বলছেন, চাচা যান, ও চাচা আপনার কাছে আমরা কোনোদিন কোনো কিছু আবদার করিনি, আজ চাচা যান আপনার কাছে একটা আবেদন করব, জীবনে আর কোনোদিন কিছু চাইবো না, চাচা আপনি কি আমার আবেদনটা পূরণ করবেন? হযরতে ইমামে আব্বাস কে ছিলেন? এই ইমামে হুসাইন পাকের ভাই ছিলেন। মাওলা ইমামে হুসাইন, ইসলামের আদর্শ দেখুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসলাম কাকে বলে? হযরতে সাইয়্যিদা পাকিজা তাহিরা আবিদা সালিহা যাকিয়া তাকিয়া নাকিয়া হযরতে সাইয়্যিদা ফাতেমা, ও ফাতেমা जिनार माथार चूल कखनो आसमानेर आकाश पर्यन्त देखेनी। हे मुसलमान, पर पुरुष तो दूरेर कथा, वो आसमान पर्यन्त कखनो सैयदा फातेमार चूल देखेनी माथार। जखन कियामतेर दिन हबे फरिश्ता बोलबे, ए कियामतेर लोकेरा तोमरा सबार चेहराके नीचे करे नाओ, नबीर बेटी, नबीर लखते जिगार इमामे हासान ও হুসাইনের কলিজার টুকরা হযরত জান্নাতের সরদারনি সৈয়দা ফাতেমা পুলসিরাত পার করবে, তোমরা নিজেদের নজরকে নামিয়ে নাও। ও হযরতে সৈয়দা ফাতেমা হযরতে শেরে খোদা মৌলে আলীকে জিজ্ঞাসা করছে, ও আমার সরতাজ, ও আমার মাথার মণি, দেখুন স্বামী আর স্ত্রীর মধ্যে মুহাব্বত দেখুন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, ये मोहब्बत। और आज
দুনিয়াতে মোহাব্বতের নামে তো ফ্যাশন হয়ে গেছে। মোহাব্বত কাকে করছে? পাঁচতলা বিল্ডিং আছে কিনা, ব্যাংক ব্যালেন্স কত আছে, কতগুলো গাড়ি আছে, কত বিঘা জমি আছে। মুসলমান ইমানদার আছে কিনা দেখে না, নামাজি কিনা দেখে না, সে পরেজগার কিনা দেখে না, সে মা বাপের ওফাদার কি দেখে না, তার মধ্যে দিনদারি আছে কিনা দেখে না। দেখতে কি আছে যে সুদে হোক আর মদে হোক আর জুয়াতে হোক, ব্যাংক ব্যালেন্স কি আছে কিনা, ও মা বাপের গাদ্দার হোক আর কুলাঙ্গার হোক, ওর মানে বিল্ডিং আছে কিনা, ডক্টর আছে কিনা, মাস্টার আছে কিনা, ইঞ্জিনিয়ার আছে কিনা, প্রফেসর আছে কিনা, মানে বড় টাকা কামানে वाला আছে কিনা, ও বেঈমান হোক, মুনাফিক হোক, ডাকাত হোক, বাটপাক হোক, জুয়াচোর হোক, যা হবে হোক, বাস বেটিকে ওখানেই দিতে হবে। দিয়ে যখন দিয়ে আসছে তখন এবার মৌলভী সাহেব আর পীর সাহেবের জনে দরজা দরজায় বলেছে আমার বেটি বড় জ্বালাতে আছে, একটু দোয়া তাবিজ করে দিন। মুসলমান, যদি তুমি इज्जत पेते चाओ, सम्मान पेते चाओ, तो कायनात के तैरी करने वाला हलो अल्लाह, विश्व जगत के रोजी देने मालिक हलो अल्लाह, हयात व मौतेर मालिक हलो अल्लाह। तो तुम्हें आगे फॉलो करो जे तुम्हें जार हाथे निजेर कलिजार टुकड़ा के तुले दीते चाइछो से अल्लाहर बटे किना, से अल्लाह के माने किना, से अल्लाह तार प्रति राजी आछे किना। यदि अल्लाह राजी হয়ে যায় তো দুনিয়ার দৌলত কি ও আখিরাত পর্যন্ত তার জন্য আপনার জান্নাত অপেক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া তো সামান্য তুচ্ছ জিনিস, এ দুনিয়া তো সামান্য আপনার তুচ্ছ জিনিস মুসলমান। কিন্তু আজ আমরা কি করি, মানে দৌলতের লোভে পড়ি, স্ট্যাটাস মেইনটেইন করতে চাই, মানে আপনার হাই কোয়ালিটি হাই সোসাইটি দেখতে যাই, নি এমন একটা বিষ গলাতে আটকে যায়, না ফেলতে পারে না গিলতে পারে, না কাউকে বলতে পারে না নিজেকে হজম করতে পারে। ये तो हालात হয়েছে কারণ তুমি চরিত্র তোমার চেঞ্জ হয়েছে, তুমি ইয়াজিদের পক্ষপাতী হয়েছো, রাসূলুল্লাহর পক্ষে নয়, হুসাইনের পক্ষে না। আমার হুসাইন আমার নবী, আল্লাহু আকবার। কোন নবী? যে নবী তো আল্লাহ আল্লাহ, ও নবী যিনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, যিনি হলেন আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহু আকবার। জিনার আল্লাহু আকবার, জিনার ইশারাতে আসমানে চাঁদ দু টুকরো হয়ে, जिनार इशाराते डूबा सूर्य आबार फेरत एসেছে, जिनार इशाराते আল্লাহু আকবার পানির চশমা বেরিয়ে আসছে। ও নবী নিজের বেটির বিবাহ কার সঙ্গে দিয়েছেন? মাওলা আলীর সঙ্গে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর সঙ্গে যখন বিবাহ দেন তো ঠিকমতো তিনার বাড়িও ছিল না, ঘরও ছিল না। আল্লাহ আল্লাহ। তো হযরতে আলীর জমি জায়গা ধন দৌলত নয়, বরঞ্চ ঈমানি দৌলত দেখে আল্লাহ পাক বলে রাসূল পাক নিজের মানে সবথেকে কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমার বিবাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো কোথাও না কোথাও আমরা রাসূলুল্লাহর বিরোধিতা করছি। তো দেখুন স্বামী স্ত্রীর মোহাব্বত, স্বামী বিপদে পড়বে তো স্ত্রী সাহায্য করবে, স্ত্রী বিপদে পড়বে তো স্বামী সাহায্য করবে, এর নাম হলো স্বামী স্ত্রীর মোহাব্বতের বন্ধন। কিন্তু আজ তো কন্ট্রাক্ট হচ্ছে, এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট? যে এ পয়সাওয়ালা, ওর ঘরে একটা চাকরানি নকরানির দরকার আছে, এ পয়সাওয়ালা, আর এ বাপও দেখছে বড় পয়সাওয়ালা ঘরে দিয়েছে, বেটি তো সুখে থাকবি যা। তো সুখ চেয়ে শান্তি ভালো, তার চেয়ে গাছতাওয়ালা ভালো। সুখ তো মেলা আছে কিন্তু মনে শান্তি নাই, আর শান্তিটাই সবথেকে বড়। মুসলমান তো এগ্রিমেন্ট করে একটা খাতা কলম কাগজ করে একটা কন্ট্রাক্টে দিয়ে দিল, কিন্তু আলহামদুলিল্লাহ যে সুন্নতে রাসূল মোতাবেক শরীয়ত অনুযায়ী যে নিজের বেটা বেটির বিবাহ দেয়, আল্লাহ আল্লাহ, ও দুনিয়াতে ইজ্জত ওয়ালা হয়, ও আখিরাতেও ইজ্জত ওয়ালা হয়। আল্লাহ দুনিয়াতেও তাকে শান্তি দান করে, ও আখিরাতে কবর থেকে হাসর পর্যন্ত সে শান্তি পেয়ে যায়। সুবহান।